নমস্কার বন্ধুরা, আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। দিনটা ছিল 25শে ডিসেম্বর, দুপুর 1:30টার সময় গিয়ে ঠিক হলো আমরা দক্ষিণেশ্বরে যাব। তাই তাড়াতাড়ি আর দেরি না করে রেডি হয়ে পড়লাম। এই দক্ষিণেশ্বরে বন্ধুরা যাচ্ছি জানেন তো, 5 থেকে 6 বছর পর। তাই তাড়াতাড়ি বেরিয়ে বাসে করে বেলগাছিয়া গেলাম। বেলগাছিয়া থেকে মেট্রো ধরে সোজা দক্ষিণেশ্বর। এই যে দেখুন বন্ধুরা, স্কাই ওয়াক ধরে হাঁটছি। হাঁটতে হাঁটতে একটু ফটোশ্যুটও করে নিলাম। তারপর ওখানে গিয়ে দেখি সব যেন পাল্টে গেছে বন্ধুরা, কি বলবো আপনাদের। তারপরে দেখি একদিকে জুতো রাখার জায়গা, একদিকে মোবাইল রাখার জায়গা। যাই হোক, সেইভাবেই সব করলাম। একদিকে জুতো রেখে টাকা দিয়ে কোপন নিলাম, আরেকদিকে মোবাইল ব্যাগ রেখে টাকা দিয়ে কোপন নিলাম। তারপরে মেয়ে বলল, মা তুমি দিদাকে নিয়ে এগিয়ে যেতে থাকো, আমি আর ভাই পুজোর ডালাটা কিনে নিয়ে আসি। আমিও মাকে নিয়ে এগিয়ে যেতে থাকলাম। তারপরে মন্দিরে ঢোকাচ্ছে জানেন তো, সেই কতটা ঘুরে ঘুরে কী আর বলবো। তাই তাড়াতাড়ি ভেতরে গিয়ে পুজোটা সেরে নিলাম। পুজোটা আমরা তাড়াতাড়ি দিয়ে দিয়েছি। তারপরে 12টা শিবের মন্দিরে ওখানে একটু সিঁড়িগুলির মধ্যে গিয়ে একটু বসলাম। দক্ষিণেশ্বরে সেই বিখ্যাত লুচি আর ছোলার ডাল খাওয়ার জন্য আমরা সবাই মিলে গেলাম জানেন তো বন্ধুরা। ওরে বাবা, গিয়ে দেখি দোকানগুলোর ডেকোরেশন সব পাল্টে গেছে। যাই হোক বন্ধুরা, আমরা একদম শেষের দোকানটায় গিয়ে বসলাম। কিন্তু ওই যে কপাল খারাপ, লুচি আর ছোলার ডাল ওই দোকানে শেষ। দোকানদার বলল যে ছোলে ভাটুরে আছে। কি আর করব, ছোলে ভাটুরে আর দই বড়া খেয়ে নিলাম। তারপরে আরেকটি জিনিস বন্ধুরা এত অসাধারণ লাগলো যে কি বলবো আপনাদের। ওখানে ফোয়ারাগুলো জানেন তো, সুন্দরভাবে গানে তালে তালে নিজেরাই নেচে যাচ্ছে। সত্যি খুব অসাধারণ লাগলো। আর সব থেকে বড় কথা বন্ধুরা, যা ভিড় হয়েছে, ও কি বলবো, বাবারে বাবা, মাথায় হাত। দিনটা তো দেখতে হবে কি দিন। যাই হোক, আসার সময় জানেন না বন্ধুরা, ভিড়ে মেট্রোতে যে গেছি, আমি তো ভেবেই পাচ্ছিলাম না যে মাকে নিয়ে মেট্রো করে কি করে আসব। তা যাই হোক, মা সহায় ছিল, ভালোভাবেই আমরা সবাই মিলে বাড়িতে চলে এলাম। আজকের ব্লগটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন। টাটা।